হ্যালো আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর 5.1 দেখো সপ্তম শ্রেণীর 5.1 আমি 1 থেকে 8 পর্যন্ত সমাধান করেছি। এখন 9 থেকে আমি 16 পর্যন্ত সমাধান করব। এই 9 থেকে 16 পর্যন্ত সমাধান করব। তো কিভাবে সমাধান করতে হয় দেখো 5.1 তাই 9 নম্বরে যদি আমি সমাধান করাই কি বলছে এখানে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তাই 9 নাম্বার আছে কি আমার 97 এর বর্গ। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলছে, এই জন্য আমি এর বর্গ আমি লিখে দেবো এর বর্গ। তাহলে আমি আগে 97 ভাঙাই দেবে এর বর্গ মানে হোল স্কয়ার করতে হবে। তাহলে 90 আমি লিখি 90 প্লাস 7, তাহলে আমার 90 আর 7 যোগ করলে আমার 97 এর বর্গ মানে আমি হোল স্কয়ার দিয়ে দিলাম। তাহলে আমার এটা কিউ কোন সূত্রের কাছে এর ধর্ম আমি 90 এর ধর্ম এ আর 7 এর ধর্ম আমি বি। তাহলে আমার এ প্লাস বি হোল স্কয়ার সূত্র, এই যে এ প্লাস বি হোল স্কয়ার সূত্রটা আমি লিখতে পারি। তাহলে আমার 90 এ স্কয়ার প্লাস 2 এ বি হইছে যে আমার 7 প্লাস বি স্কয়ার মানে 7 স্কয়ার। তাহলে আমি লিখছি এ স্কয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কয়ার। তাহলে আমি 900 যদি এই 90 যদি আমি হোল স্কয়ার করি তাহলে আমার 8100 প্লাস এখন যদি 9 দিয়ে যদি আমি 90 দিয়ে 2 এর গুণ করি এবং 7 এর গুণ করি তাহলে আমার হয় 1260 প্লাস এবং 7 এর হোল স্কয়ার করলে আমার হয় 49। এখন এর টোটালটা যদি আমি যোগ করি তাহলে আমার 9409, এইটাই কিন্তু আমার অ্যানসার। 9409 হইছে আমার অ্যানসার এই 9 নাম্বারটা। এখন যদি আমি 10 নম্বরটা সমাধান করাই দাও, 10 নম্বর কি আছে এখানে 10 নম্বর আছে 2x y z, তিনটা করে সংখ্যা আছে। তাহলে 10 নম্বর দেখো এখানে 10 2x প্লাস y তারপরে আছে মাইনাস z, তাহলে এর বর্গ কি লিখছি এর বর্গ। তাহলে 2x প্লাস y মাইনাস z এর বর্গ, তা এর বর্গ মানে এইটার উপরে আমি হোল স্কয়ার দিয়ে দেব। তাই 2x প্লাস y মাইনাস z এই হোল স্কয়ার, বর্গ মানে হোল স্কয়ার। এখন এইটা কোন সূত্রে দেবে, এটা কিন্তু আরো একটা নিয়মে করা যায়, মানে এইটার এ ধরে এইটার বি ধরে আবার এই দুইটার আমি বি ধরবো এইটার আমি এ ধরে, এভাবেও করা যায়। কিন্তু এই অঙ্কটা এই সূত্র দিয়ে করলে একদম সহজ। আমি যদি সূত্রটা যদি লিখি যেমন আমার এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সূত্রটা কি যদি আমি লিখি দেখো এই এ প্লাস বি প্লাস সি এই হোল স্কয়ার সূত্রটা হিসেবে আমার এই এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস এই সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c, এই সূত্রটা দিয়ে কিন্তু আমি এই অঙ্কটা করব। এ প্লাস বি প্লাস হোল স্কয়ার সূত্র হিসেবে আমার এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, তো এই সূত্রটা আমি এখানে লিখব। এখন যদি আমি এই সূত্রটা যদি লিখি তাহলে আমার a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, তাহলে এইটা ধরবো a আর এইটা ধরবো b, এইটা ধরবো আমি c। তাহলে আমার a স্কয়ার মানে 2 এই x এই a স্কয়ার প্লাস b স্কয়ার মানে y, তাহলে আমার এই y স্কয়ার এখানে এই প্লাস এই সূত্রের প্লাসটা লিখছি, এই সূত্রের প্লাস কিন্তু z এর লগে যেহেতু মাইনাস আছে এজন্য ব্র্যাকেট দিয়ে আমি হোল স্কয়ার এই দিয়ে দেব, এই যে হোল স্কয়ার। এখন আমার এই যে আমার প্লাস সূত্রের প্লাস, তাহলে আমি এই 2 আর a হইছে যে আমার এই 2x আর b হইছে যে আমার y, তারপর প্লাস তাহলে আমার এই 2 তাই b হইছে যে সূত্রের 2 লিখছি, b হইছে যে আমার y এবং আমার c হইছে যে মাইনাস, যেহেতু মাইনাস এই কারণে যে ব্র্যাকেট দিয়ে মাইনাস এভাবে দিয়ে দিতে হবে। তাহলে আমি 2bc প্লাস তারপরে আমার এই 2 হইছে যে সূত্রের, তারপরে হইছে আমার c হইছে যে মাইনাস, তাহলে মাইনাস z তারপর আমার a হইছে যে আমার a হইছে যে 2x, এই যে ইনটু 2x। তাহলে আমি কি লিখছি দেখো এই a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস আছে এইজন্য ওর লগে মাইনাস আছে এই কারণে ব্র্যাকেট দিয়ে আমি মাইনাস দিছি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। আমি এইটা দিছি a এইটা দিছি b এইটা দিছি c প্লাস 2 হইছে সূত্রের, তারপর a b প্লাস
2 এসেছে সূত্রে, তাহলে বি সি, যেহেতু সি ওর লগে মাইনাস আছে মাইনাস সি, প্লাস 2 এসেছে সূত্রে, তাহলে আমার সি, সি মানে এসেছে আমার মাইনাস জে, তাই এই জন্য মাইনাস সি এ এসেছে 2x। এখন যদি আমি এটার ভাঙাই, ভাঙে 2 রে হোল স্কয়ার করলে আমার 4, এই এ আর এস এর স্কয়ার করলে আমার এস স্কয়ার, প্লাস আর ওয়াই এর স্কয়ার করলে আমার ওয়াই স্কয়ার হবে ওয়াই স্কয়ার। এখন যদি যেহেতু আমার এইটা ওর উপরে হোল স্কয়ার আছে কিন্তু এইটা আমার প্লাস হয়ে যাবে, তাহলে আমার প্লাস প্লাস জেড জেড স্কয়ার, কারণ যেহেতু ওই এই যে মাইনাসের উপর হোল স্কয়ার থাকলে সেটা আমার প্লাস হয়, যেহেতু প্লাস হয় তাহলে এখন প্লাস আছে, তাই এই জন্য প্লাস হবে প্লাস জেড স্কয়ার। তারপর এখানে প্লাস প্লাস, তাহলে আমরা এটা যদি গুণ করি তাহলে 2 গুণে 4, তাহলে আমার এক্স ওয়াই, তারপর প্লাস এখানে যেহেতু মাইনাস আছে প্লাস, এই প্লাসে মাইনাসে মাইনাস হবে মাইনাস এই যে 2 এই যে ওয়াই তারপর জেড, এখানে এই প্লাস এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, তাহলে এখানেও মাইনাস হবে মাইনাস এখানে 2 আর এখানে 2, তাহলে আমার 4 4, তারপর আমার এই এক্স তারপর আমার এই জেড মাঙ্গাই লিখছি, এইটাই কিন্তু আমার অ্যানসার। এই অঙ্কটা বুঝলে কিন্তু একদম সহজ, আমি এটা কিন্তু সূত্র লিখছি, এটা কিন্তু আমার সূত্র, তাহলে এই অঙ্কটা বুঝলে কিন্তু একদম একেবারে সহজ, আমি এই সূত্রটা দিয়ে আমি এই অঙ্কটা করছি। এখন যদি আমি দেখো 11 নম্বরটা যদি সমাধান করি, 11 নম্বর কি আছে 2a - b প্লাস তারপরে হচ্ছে 3c, 11 দেখো এই 11 11, তাহলে আমার 2a - b প্লাস 3c এর বর্গ, এর বর্গ, এর বর্গ মানে আমি হোল স্কয়ার দিয়ে দেবো, তাহলে 2a - b প্লাস 3c হোল স্কয়ার। এখন আমি আবার এই সূত্রটাই দিয়েই এই অঙ্কটা করবো কিন্তু দেখো, তাহলে আমি যদি আমার 2a এর ধরুন আমি a স্কয়ার, তাহলে আমি এই 2a a স্কয়ার প্লাস b লাগে যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস b এই b স্কয়ার প্লাস, তাহলে 3 এইটা যেহেতু আমার দুইটা সংখ্যা তাহলে 3c এই হোল স্কয়ার, তাহলে আমি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার লিখে ফেলেছি, এই a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার লিখছি। তারপর আমার প্লাস 2 এসে যে সূত্রে, 2 এসে যে আমার সূত্রে, তাহলে আমি a লিখবো, a এসে যে আমার 2a ইনটু b এসে যে আমার মাইনাস মাইনাস b প্লাস, তারপর 2 এসে যে আমার সূত্রে, তাহলে আমার লিখবো আমি bc, তাহলে b এসে যে আমার মাইনাস যেহেতু মাইনাস b, আর c এসে যে আমার 3c এই bc প্লাস, তাহলে 2, তাহলে আমার লিখতে হবে ac, তাহলে আমার এই আগে লিখতে হবে c, তো 3c ইনটু 2a। এখন যদি আমি এটা ভাঙাই দেখো, এটা ভাঙালে আমার কি হবে 4a স্কয়ার প্লাস, তাহলে আমার b স্কয়ার প্লাস এটা হোল স্কয়ার করলে আমার 9c স্কয়ার প্লাসে মাইনাসে মাইনাস হবে মাইনাস, তাহলে আমার 4a b এখানেও প্লাসে মাইনাসে মাইনাস হবে মাইনাস 3 দুগুণে 6 6 b c প্লাস 3 দুগুণে 6 6 দুগুণে 12, তাহলে আমার হবে 12c, এইটাই কিন্তু আমার অ্যানসার। এখন আমি 12 নম্বরটা এইটা মুছছে, তারপর আমি 12 নম্বরটা সমাধান করাবো। দেখো 12 নম্বর, তাহলে আমার আছে এই s স্কয়ার প্লাস তারপর y স্কয়ার মাইনাস z স্কয়ার, তাহলে এর বর্গ, এর বর্গ, তাহলে এর বর্গ মানে তাহলে আমার পুরোটার উপরে আমি হোল স্কয়ার দিয়ে দেব, তাহলে আমার বর্গ হয়ে যাবে, তাহলে আমার এই s স্কয়ার প্লাস তারপর y স্কয়ার মাইনাস z স্কয়ার এই এসে যে আমার সরি এই z এই স্কয়ার এবং এই এসে যে আমার হোল স্কয়ার, এই হোল স্কয়ারটা এসে যে আমার বর্গের হোল স্কয়ার। তাহলে আমি এটা কোন সূত্রে নেব, আমি যদি আবার সূত্রটা যদি আমি আবার লিখে দেখাই, সূত্রটা এসেছে আমার এই যেমন a প্লাস b প্লাস c এই হোল স্কয়ার সূত্র, হোল স্কয়ার সূত্র a প্লাস b প্লাস c হোল স্কয়ার সূত্র এসেছে আমার এই a স্কয়ার প্লাস b স্কয়ার
প্লাস সি স্কয়ার তারপর প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে আমার a প্লাস b প্লাস c হোল স্কয়ার সূত্র হিসেবে আমার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই সূত্রটা দিয়ে আমি এই অঙ্কটা করব। এই অঙ্কটা কিন্তু এইটার a ধরে এইটার b ধরে বা এই দুইটার b ধরে এইটার a ধরেও আমার করা যায়, কিন্তু আমার এইটাই একদম সহজ লাগে। তাহলে আমার এখানে a স্কয়ার, তাহলে আমার ও লগে যেহেতু a স্কয়ার আছে আবার সূত্রের হোল স্কয়ার, আমার প্লাস তারপর আমার হচ্ছে যে আমার বি স্কয়ার, তার ওর লগে যেহেতু y এর স্কয়ার আছে এবং সূত্রের হচ্ছে যে আমার হোল স্কয়ার, তাহলে আমার প্লাস যেহেতু z স্কয়ার তাহলে আমার ওর লগে মাইনাস যেহেতু আছে তাহলে মাইনাস এই হোল স্কয়ার এবং হচ্ছে যে আমার সূত্রের হোল স্কয়ার, তাহলে আমার প্লাস প্লাস হচ্ছে যে আমার 2ab, তাহলে এই 2 হচ্ছে যে সূত্রের, a হচ্ছে যে আমার s স্কয়ার আর b হচ্ছে যে আমার y স্কয়ার, তো এই 2ab হয়ে গেছে প্লাস তাহলে আমার হচ্ছে যে আবার 2ab তারপর bc, তাহলে 2b হচ্ছে যে আমার y স্কয়ার আর c হচ্ছে যে আমার z স্কয়ার, যেহেতু মাইনাস আছে এই কারণে মাইনাসটা ব্র্যাকেট দিয়ে দেওয়া লাগবে, তাহলে আমার 2bc তারপর প্লাস তারপর হচ্ছে আমার 2ca, তাহলে আমি এই 2 হচ্ছে যে সূত্রের, তারপর আমার হচ্ছে যে সি মানে হচ্ছে যে মাইনাস, যেহেতু মাইনাস জেড হোল স্কয়ার আছে এবং প্লাস ইনটু ইনটু তাহলে আমার আছে যে এ আছে যে আমার এস স্কয়ার। এখন যদি আমি বাংলায় দেখো, তা যেহেতু এখানে স্কয়ার আর বাহির স্কয়ার, তাহলে আমার x টু the power 4 প্লাস আবার y টু the power 4 স্কয়ার গুলো আমি বাংলায় দিতেছি, এখন প্লাসই হবে কারণ যেহেতু z এর উপরে হোল স্কয়ার যেহেতু এটা মাইনাস তাহলে আমার কিন্তু প্লাস হয়ে যাবে, তো প্লাস আমার z টু the power 4 তারপর আমার প্লাস এই যে 2s স্কয়ার তারপর y স্কয়ার, তারপর এখানে কিন্তু প্লাস এ মাইনাস এ এটা মাইনাস হবে, মাইনাস এই যে 2y স্কয়ার z স্কয়ার, তারপর এটাও প্লাস এ মাইনাস হবে মাইনাস এই যে 2 এই x s স্কয়ার z স্কয়ার। এইটাই কিন্তু আমার অ্যানসার, একদম কিন্তু সহজ। কিন্তু এখন যদি আমি 13 নম্বরটা যদি সমাধান করাই, দেখো এখানে 13 নম্বর কি আছে a - 2b - c, তাহলে আমি 13 তাহলে a - 2b - c এর বর্গ তো এর বর্গ যদি করি, দেখো এখানে তার আমার কি করব এই সূত্র ধরেই কিন্তু আমি অঙ্কটা করব, তাহলে এর বর্গ মানে হোল স্কয়ার দিয়ে দেব a - 2b - c এই যে হোল স্কয়ার, তাহলে আমি কোন সূত্র লিখব এইটা a এইটা b এইটা c, তাহলে আমার a স্কয়ার এই a স্কয়ার প্লাস যেহেতু ওর লাগে মাইনাস আছে তাহলে মাইনাস 2b হোল স্কয়ার, তারপরে সে প্লাস c লগো মাইনাস আছে তাহলে মাইনাস c স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, মাইনাস আছে ওর লগে লগে মাইনাসটা আমি দিয়ে দিছি, তারপর প্লাস 2ab হইবে a আর b এসে যে মাইনাস, যেহেতু মাইনাস 2b তাহলে আমি 2ab দিয়ে দিছি প্লাস তাহলে প্লাস তারপর আমি হবে 2b হইবে যে আমার মাইনাস 2b, তারপর ইনটু তার c এসে যে আমার 2bc c এসে যে আমার তাও মাইনাসের মাইনাস c প্লাস তারপর এই 2 ইনটু আমার ac, তাহলে a তার c এসে যেহেতু মাইনাসের c তারপর আমার এসে দিয়ে a। এখন যদি আমি বাংলায় দেখো তাহলে আমার এই a স্কয়ার এইটাও যেহেতু আমার এখানে মাইনাসের উপর হোল স্কয়ার এইখানে আমার প্লাস দিয়ে যাবে, তাহলে আমার প্লাস তাহলে আমার 2 হোল স্কয়ার করলে আমার 4, তো আমার b এর স্কয়ার করলে b স্কয়ার এটাও আমার প্লাস হয়ে যাবে প্লাস তাহলে আমার c স্কয়ার এইটা প্লাস এ মাইনাস হবে মাইনাস এই 2 আর এইখানে 2 তাহলে আমার 4 তার a b এটাও কিন্তু আমার এই প্লাস এই মাইনাসে প্লাস আবার এখানে আছে যে আমার প্লাস, তাহলে আমার প্লাস দিবে প্লাস তাহলে আমার দুই দ্বিগুণে 4 4b c এইটা কিন্তু মাইনাস হবে মাইনাস 2 c
এইটাই কিন্তু আমার অ্যান্সার। চোদ্দ নম্বর আছে আমার 3x মাইনাস 2y প্লাস জেড, তাহলে আমার এ বর্গ, যেহেতু বলছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, তাহলে আমার এর বর্গ মানে এর উপর আমি হল স্কয়ার দিয়ে দেবো, তাহলে আমার 3x মাইনাস 2y প্লাস জেড, তাহলে আমার এই হল স্কয়ার, এই হল স্কয়ার মানে হচ্ছে যে আমার বর্গ 14 নম্বরটা। তাহলে আমি এই সূত্রটা দেখে এই অঙ্কটা করব। এই এর ধর্ম a, 3x এর ধর্ম a, তারপর 2y এর ধর্ম আমি b, z এর ধর্ম আমি c, তাহলে আমার a স্কয়ার 3x এই a স্কয়ার প্লাস ওর লগে মাইনাস আছে এই কারণে আমি মাইনাস 2y এই যে আমার b স্কয়ার প্লাস এই যে আমার c স্কয়ার প্লাস 2a হচ্ছে যে আমার 3x আর b হচ্ছে যে আমার মাইনাস 2y, তাহলে আমার 2ab প্লাস 2, এই 2 হচ্ছে সূত্রের, আর আমার bc হচ্ছে যে আমার মাইনাস 2y, তারপর ইনটু bc হচ্ছে যে আমার z, তাহলে 2bc প্লাস, তাহলে আমার এই 2c হচ্ছে যে আমার z ইনটু আর a হচ্ছে যে আমার 3x, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। সূত্রটা আমি পুরোটা লিখছি, আমি তুমি সাজাই, এই 3 এর হোল স্কয়ার করলে আমার 9 হয় 9s স্কয়ার, এবং এই প্লাসটা এখানে যেহেতু হোল স্কয়ার আছে যেহেতু মাইনাস, তাহলে আমার প্লাস হয়ে যাবে প্লাস 4 এই y স্কয়ার, এইটা আমার প্লাস z স্কয়ার, এখানে প্লাসে এই মাইনাসে মাইনাস হবে মাইনাস, যদি আমি গুণ করি 3 গুণে 6 6 গুণে 12, তাই 12 এই xy, এই xy এখানে প্লাস এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস হবে মাইনাস 2 গুণে 4 4yz 4yz, এবং এখানে প্লাস আর এখানে মাইনাস নাই, তাহলে প্লাস হবে প্লাস 3 গুণে 6 6xz, এইটাই কিন্তু আমার অ্যান্সার। এখন যদি আমি 15 নম্বর সমাধান করে দাও, 15 নম্বর আছে কি bc প্লাস ca প্লাস ab, এই 15 দেখো 15 যদি আমি সমাধান করাই তাহলে আমার আছে যে bc প্লাস ca প্লাস ab এর বর্গ মানে, তাহলে আমি ব্র্যাকেট দিয়ে আমি হোল স্কয়ার দিয়ে দেবো, তাহলে bc প্লাস ca প্লাস ab এই হোল স্কয়ার, বর্গ মানে পুরোটা আমি ব্র্যাকেট দিয়ে একটাই হোল স্কয়ার দিয়েছি, তাহলে আমি এই উপরে এই সূত্রে যাব, তাহলে আমি যদি তাহলে আমি এই bc মানে সি আমার a স্কয়ার প্লাস ca এসে যে আমার b স্কয়ার প্লাস আর ab এসে যে আমার c স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার হয়ে গেছে, প্লাস যেহেতু এখানে মাইনাস নাই কোনো ঝামেলা নাই, মাইনাস থাকলে একটু কিন্তু ব্র্যাকেট দিয়ে এভাবে করে আমার আটকাই দেওয়া লাগবে কিন্তু ব্র্যাকেট দিয়ে যদি মাইনাস থাকে সূত্রে যদি অঙ্কের ভিতরে, আর যেহেতু প্লাস সবগুলোই সূত্রে সবগুলোই প্লাস, তাহলে আমার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, তারপর প্লাস 2a এসে যে আমার bc ইনটু দিয়ে দেবা ইনটু, তাহলে আমার আর b এসে যে আমার ca, তাহলে আমার এই 2a b প্লাস আবার এই 2, তারপর আমার এসে যে bc হইবে, তাহলে bc কি আমার ca ইনটু a b, তাহলে আমার a 2 এই যে b এই যে c প্লাস 2, তাহলে আমার ca মানে হচ্ছে আমার ab ইনটু, তারপর আমার এসে যে bc, তাহলে আমার 2bca, এখন আমি এগুলো যদি সব ভাঙাই তাহলে আমার এই b স্কয়ার c স্কয়ার, b স্কয়ার করলে b স্কয়ার, c স্কয়ার করলে c স্কয়ার প্লাস c স্কয়ার করলে c স্কয়ার, a স্কয়ার করলে a স্কয়ার প্লাস a স্কয়ার করলে a স্কয়ার, b স্কয়ার করলে b স্কয়ার প্লাস, এখানে যদি আমি গুণ করি তাহলে আমার এই 2 b আছে একটা, a আছে একটা a, তারপর আমার b আছে একটা b,
আর সি আছে দুইটা, তাহলে আমার সি স্কয়ার হয়ে যাবে, সি স্কয়ার প্লাস তাহলে আমার এখানে 2 এ আছে দুইটা, আমার এ স্কয়ার আর বি আছে একটা বি আর সি আছে একটা সি প্লাস এখানে 2 এ আছে যে আমার একটা, বি আছে আমার দুইটা বি স্কয়ার আর সি আছে একটা সি, তাহলে আমার এইটাই আমার অ্যান্সার। দেখো আমি যদি 16 নম্বর সমাধান করি, 16 নম্বর কি আছে 2a স্কয়ার প্লাস 2b তারপরে আছে মাইনাস c স্কয়ার, এই 16 নম্বর সমাধান করামু। তার 16 আছে কি আমার 2a স্কয়ার প্লাস এই 2b মাইনাস c স্কয়ার, তাহলে এর বর্গ, এর বর্গ, তো বর্গ মানে এর সূত্রের সাহায্যে বর্গ করো, তাহলে আমার পুরোটার উপর আমি ব্র্যাকেট দিয়ে আমি হোল স্কয়ার দিয়ে দেবো, তাহলে আমার এই 2a স্কয়ার প্লাস 2b মাইনাস c স্কয়ার, তাহলে আমার এই হোল স্কয়ার, বর্গ মানে এই হোল স্কয়ার, তাহলে আমি এই সূত্র দিয়ে আমি অঙ্কটা করব। তাহলে আমার a স্কয়ার মানে 2a ওর স্কয়ার আছে আবার সূত্রের স্কয়ার প্লাস তারপর আমার b স্কয়ার মানে হচ্ছে আমার এই 2b স্কয়ার, তারপর প্লাস c স্কয়ার মানে ওর লগে মাইনাস আছে, মাইনাস c ওর লগে স্কয়ার আছে এবং বাহিরে একটা স্কয়ার, তাহলে আমার দুইটা স্কয়ার আছে প্লাস তারপরে আমার 2ab, তাহলে আমার 2 হচ্ছে সূত্রের আর a হচ্ছে যে আমার এই 2a স্কয়ার আর b হচ্ছে যে আমার 2b প্লাস তারপর আমরা 2 হচ্ছে যে সূত্রের আর b হচ্ছে যে আমার 2b আর c হচ্ছে যে আমার মাইনাস, যেহেতু মাইনাস c স্কয়ার আছে ওর লগে c স্কয়ার দিয়ে দেওয়া লাগবে, তারপর আমার প্লাস তারপরে যে প্লাস 2 হচ্ছে যে সূত্রের আর a হচ্ছে যে আমার 2a স্কয়ার আর আমার c হচ্ছে যে আমার মাইনাস এই হোল স্কয়ার এই যে c, তাহলে আমি এগুলো যদি ভাঙাই তাহলে আমার এই 2 এর স্কয়ার তাহলে আমার 4 হয় এবং এর স্কয়ার আছে বাইরে একটা স্কয়ার, তাহলে আমার এটি দেওয়ার 4, এখানে প্লাস 2 এর স্কয়ার তাহলে আমার 4 হয় এই b স্কয়ার, তারপর এখানে প্লাস যেহেতু এখানে মাইনাস আছে কিন্তু স্কয়ার তাহলে আমার প্লাস হয়ে যায়, তাহলে আমার হবে প্লাস c টু দেওয়ার 4, তারপর আমার এইটা সব এটা প্লাস হবে প্লাস, তাই এখানে আছে যে 2 এখানে 2 তাহলে 4, এখানে আছে 6 4 দুগুণে 8 হয়, তাহলে আমার 8 a স্কয়ার b প্লাস এখানে যে মাইনাস হবে, এই যে এই প্লাস এ মাইনাস হবে মাইনাস 2 দুগুণে 6, তাহলে আমার 4b c স্কয়ার, এখানেও মাইনাস হইবে কারণ এই মাইনাস প্লাস এ মাইনাস হবে মাইনাস 2 দুগুণে 6, তাহলে আমার 4a স্কয়ার c স্কয়ার। এখন যদি আমি সাজাই লিখি এই স্কয়ার গুলো যদি আমি আগে লিখি যেমন a স্কয়ার এই স্কয়ার গুলো যদি এভাবে লিখলেও হয় সমস্যা নাই, এটাও অ্যানসার, কিন্তু এটাও এইটাই আমার অ্যানসার, এটাও লিখে দিলেও আমার কিন্তু কাটবে না কিন্তু।